বিশেষ করে এই আয়াতে কারিমা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সম্বোধন করে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার মাহবুব নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, বিশ্বজাহানের জন্য, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল পাককে সম্বোধন করে এই আয়াতে কারিমা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেমন রহমত। উনি রহমত মানে হচ্ছে আপনার শরীরের মধ্যে যেরকম আল্লাহ পাক একটা রূহ দিয়েছেন, রূহ আমাদের শরীরে একটা রূহ দিয়েছেন। তো রূহ থাকার কারণে, জানেটা থাকার কারণে আমরা চলাফেরা করতে পারি, কাজকর্ম করতে পারি, আমরা খেতে পারি, আমরা চলতে পারি, আমরা সবগুলো করতে পারি। কি থাকার কারণে? রূহ এটা থাকার কারণে। রূহ যদি না থাকতো তাহলে আমরা এখন ডেড বডি হয়ে সেখানে মারা যেতাম। রূহ যখন চলে যায় মানুষ তখন মারা যায়। মানুষ তখন তাকে আর দুনিয়ার মধ্যে রাখা হয় না, খবরে দাফন করে দেওয়া হয়। ঠিক কিনা বলুন? ঠিক তেমনি ভাবে মোবাইলে একটা ব্যাটারি আছে কিনা, তো মোবাইলের ব্যাটারি যতক্ষণ থাকবে, ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে, ওই ব্যাটারি থাকলে মোবাইল এটা চলবে। গড়িতে ব্যাটারি আছে কিনা, তো গড়িতে ব্যাটারি যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ব্যাটারির কারণে গড়ি চলতে থাকে। যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় তখন গড়ি কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমার রাসূল পাককে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এটা যেদিন থেকে পৃথিবীর জমিন, পৃথিবী যেদিন থেকে সৃজন করা হয়েছে ওই দিন থেকে একদম কিয়ামত পর্যন্ত আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ব্যাটারির মতো রহমত যেখানে যেখানে থাকবে না সেইগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে, সেখানে আর এটা জিন্দা থাকবে না, সেটা মুর্দা হয়ে যাবে। কোন খেয়াল করবেন? রাসূল পাকের রহমত এটা, এখানে একটা জিনিস বুঝতে হবে, রাসূল পাকের রহমত হিসেবে শুধু আমাদের জন্য পাঠাইছে এটা বলে নাই, ইনসান বলে নাই। এখানে আমার আল্লাহ বলে নাই যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইনসান অথবা রাহমাতাল লিল মুসলিমুন। শুধু মুসলমানদের জন্য রহমত হিসেবে রাসূলকে প্রেরণ করেছে, এই ধরনের কোরআন কারীমের মধ্যে কোন আয়াত এটা নাই। এই আয়াতের মধ্যে এটা বলেন নাই শুধু মুসলমানদের জন্য নয়। আমার আল্লাহ বলছেন কোন কওমকে নির্দিষ্ট করে, জীবজন্তুকে নির্দিষ্ট করে বলে নাই তোমাদের জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি, এটা বলেন নাই। মানব জাতিকে নির্দিষ্ট করে বলেন নাই তোমাদের জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। গাছপালাকে নির্দিষ্ট করে বলেন নাই তোমাদের জন্য আমি নির্দিষ্ট করে আমার রাসূলকে প্রেরণ করেছি। পশু পাখিকে নির্দিষ্ট করে বলেন নাই আমি তোমাদের জন্য আমার মাহবুব নবীকে প্রেরণ করেছি। আমার আল্লাহ বলেন না না, আমার নবীকে পৃথিবীর জমিনের মধ্যে আমি এমনভাবে প্রেরণ করেছি সেটা হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কায়নাতের মধ্যে যা কিছু আছে সকল কিছুর জন্য আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। এটা শুধু মানুষের জন্য নয়। রাসূল পাককে শুধু মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়। রাসূল পাককে প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। রাসূল পাককে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে পশু পাখির জন্য। রাসূল পাককে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে আসমান জমিনের জন্য। রাসূল পাককে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে জীবজন্তুর জন্য। রাসূল পাককে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে
নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু নির্দিষ্ট করে রাসূল পাককে রহমত হিসেবে প্রেরণ করেছে, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল পাক এমন রহমত, তো রহমত এটা আবার বলেন নাই যে যেদিন রাসূল পাক পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করবে, খুব খেয়াল করবেন, রাসূল পাক যেদিন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করবে এই আয়াত ততদিন পর্যন্ত বহাল থাকবে, এরপরে এই আয়াত বহাল থাকবে না, এই ধরনের কথা কোরআনুল কারীমের মধ্যে বলে নাই। তার মানে রাসূল পাক এটা অনির্দিষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই আমার মাহমুদ নবী, আমি অনির্দিষ্টভাবে বলতেছি, আমি পৃথিবীর সৃজন করা থেকে শুরু করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে শুধু আমার নবীর রহমত এটা রাসূল পাক যতদিন ছিল ততদিন থাকবে এটা নয়। রাসূল পাক যখন ইন্তেকাল করেছেন তখন এটা আয়াতে কারিমার মধ্যে যদি এরকম বলে, আয়াতে কারিমার মধ্যে তখন এরকম বলে দিত, তাফসীর কারকগণ বলে দিত, অথবা এই আয়াতে কারিমার মধ্যে লেখা থাকতো রাসূল পাককে আমি ততদিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি যতদিন রাসূল পাক দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে থাকবে ততদিনের জন্য করেছি। কিন্তু আমার আল্লাহ এরকম নির্দিষ্টভাবে করেন নাই, আমার আল্লাহ অনির্দিষ্টভাবে করে দিয়েছেন। আয় আমার বান্দা শুনো, আমার নবীকে আমি প্রেরণ করতেছি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে, এই হইতে সেই পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতদিন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যতদিন পর্যন্ত রব্বুল আলামিন, আল্লাহর রহমতের বিশ্বাস আছে নাকি? আল্লাহ যে রব, খেয়াল করবেন, আল্লাহ যে বিশ্ব জাহানের জন্য রব, এটা বিশ্বাস আছে? এটা শেষ নাই। আল্লাহ সবগুলোর জন্য রব, এটা রব, এটা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতে কারিমার মধ্যে তিনি চিরঞ্জীব, এই সূরার মধ্যে রয়েছে তার কোনো মৃত্যু নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেননি। তার মানে আল্লাহ পাক কখনো, আল্লাহ পাকের রবুবিয়ত কখনো শেষ হবে না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আসছে, ভবিষ্যতে হামেশা হামেশা আমার আল্লাহ থাকবেন। আমার আল্লাহ যতদিন পর্যন্ত অনন্তকালের জন্য রব্বুল আলামিন, ঠিক তেমনি ভাবে আমার নবীকে অনন্তকালের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? আমার আল্লাহ যে অনন্তকালের জন্য কি রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীকেও আমার আল্লাহ যতদিন অনন্তকাল রব্বুল আলামিন থাকবেন, আমার নবীও ততদিন, আমার নবীকেও বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমিও ততদিনের জন্য আমি আল্লাহ যতদিন রবুবিয়ত থাকবে, তার মানে রবুবিয়তের শেষ নাই। ঠিক তেমনি ভাবে আমার নবীর রহমাতুল লিল আলামিনের কোনো কি নাই, শেষ নাই। বলে শুরু আছে, কি আছে শুরু। এগুলো অনেক উপরের তৎকা থেকে কথা বলতেছি, এগুলো বোঝার জন্য এরকম ব্রেন লাগবে, এই কথাগুলো বোঝার জন্য সেরকম ক্যাপাসিটি লাগবে। আমি যে কথাগুলো এখন বলতেছি, রবুবিয়তের যেখানে শেষ নাই, আমার আল্লাহ সূরার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিশ্ব জাহানের জন্য আলামিন মানে গোটা বিশ্ব, এটা দুনো জাহান, এটা শুধু দুনিয়া বলেন নাই। দুনিয়া বললে আলহামদুলিল্লাহি রাব্বিল আলা দুনিয়া হতো, এটা শুধু দুনিয়ার জন্য বলতো। কিন্তু এটা আমার আল্লাহর রবুবিয়ত, এটা শুধু দুনিয়ার জন্য নয়, এটা আখিরাতের জন্য, এটা অনন্তকালের জন্য। আমার আল্লাহর রবুবিয়ত এটা আগেও ছিলেন, এখনো আছে, অনন্তকাল এটা থাকবে, এটার কোনো শেষ নাই।
ঠিক তেমনি ভাবে আমার নবীকে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ যেখানে যেখানে আমার রববিয়ত যেখানে যেখানে থাকবে, আমার রববিয়ত যতদিন থাকবে, আমার রববিয়তের যেরকম শেষ সীমা নাই, ঠিক তেমনি ভাবে আয় আমার মাহবুব নবী ওয়া মা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার রহমতের, তুমি যে রহমাতুল লিল আলামিনের বিশ্বজাহানের তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, এই রহমতের কোনো শেষ সীমা নাই, আমার রববিয়তের যেরকম শেষ সীমা নাই, ঠিক তেমনি ভাবে তোমার রহমতের শেষ সীমা নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা। তার মানে যতদিন আল্লাহ পাক রববিয়ত থাকবে ততদিনের জন্য আমার আল্লাহ আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। এটা কোরআনুল কারীমের আয়াত, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আপনারা সকলে জানেন ওয়া মা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, এগুলো বানিয়ে বলার কিছু নেই এখানে। সূরা আম্বিয়া 107 নম্বর। তো শুধু রহমত, এটা কেমন রহমত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। আমাদের প্রিয় নবী পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করেছেন, তো সবার জন্য রহমত এটা কিভাবে সমাধান করে দিতেন, রাসূল পাক রহমত কিভাবে ছিলেন? একদিন খানে কাবার মধ্যে যে হাজরা আসওয়াদ পাথরটা রয়েছে, ওই পাথরটা বসিয়ে দেওয়ার জন্য এখন যেখানে আছে, যেখান থেকে হাজিগণ তাওয়াফ শুরু করতে পারে। হাজরা আসওয়াদ এটা এই পাথরটা আছে যে, তার কারণ হলো হাজিরা ওখান থেকে তাওয়াফ শুরু করবে, 7 চক্কর দিবে, ওখান থেকে গণা শুরু করবে। তো হাজরা আসওয়াদ পাথরটা এখানে ছিল না তখন, যখন এটা নির্মাণ করা হচ্ছিল। এখন এখানে বসানোর জন্য কে বসাবে এখানে, এটার জন্য মারামারি লাগিয়েছে। এখানে মানুষে মানুষে কি হয়ে যাচ্ছে, তারা দীর্ঘদিন যাবত চক্রায় লিপ্ত হয়ে গেছে। তারা কেউ বলতেছে না এটা আমি সেখানে লাগাবো। এখন যেখানে হাজরা আসওয়াদ পাথরের মধ্যে চুমা দেওয়া হয়, ওই স্থানে লাগানোর জন্য একজন বলতেছে আমি লাগাবো, আরেকজন বলতেছে না আমি লাগাবো, আরেকজন বলতেছে না আমি দেব। এখন এই দীর্ঘদিন যাবত, এটা কয়েক মাস যাবত চলতেছে, এটার জন্য মারামারি, কে লাগাবে সেটা নিয়ে। এখন কেউ লাগাতে পারতেছে না। লাস্ট পর্যন্ত একটা সিদ্ধান্ত আসলো। সিদ্ধান্ত হলো, এটা আজকের রাতে একটা সিদ্ধান্ত আসছে যে সবাই মিলে বৈঠকের মধ্যে, যাকে আমরা প্রথমেই খানে কাবার মধ্যে খুব বুড়ে যাকে আমরা সর্বপ্রথম পাবো, তাকে দিয়ে আমরা এটা লাগাবো। সবাই একটি সিদ্ধান্ত কি হয়েছে, এটা সিদ্ধান্ত মেনে নিয়েছে। এখন তো তারা দেখতেছেন বুড়ে কে আসে। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়েছে বুড়ে যে প্রথমে আসবে, একদম বুড়ে সুবে সাদিকের সময় যেখানে কাবার মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে, ওই ব্যক্তিকে দিয়ে হাজরা আসওয়াদ এটা লাগাবে। এখন সর্বপ্রথম যিনি এসেছেন উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সেখানে খুব বুড়ে প্রবেশ করলেন। এখন সিদ্ধান্ত অনুযায়ী এখন হাজরা আসওয়াদের যে পাথরটা লাগাবেন দেখে আমাদের প্রিয় নবী, এখন যখন পাথরটা, তো উনি তো এখন লাগানোর মালিককে, এখন ওদের সিদ্ধান্ত অনুযায়ী লাগাতে পারবে না আমাদের রাসূল। এখন উনি কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমনভাবে সুন্দরভাবে সমাধান করে দিলেন, কারো মনে যাতে কষ্ট না আসে, কারো মনে যাতে হিংসা না আসে, কেউ যাতে ঝগড়া বিবাদ করতে না পারে, কেউ যাতে মন ক্ষুণ্ণ করতে না পারে, সেজন্য রাসূল পাক একটা চাদর দিলেন। চাদর দেওয়ার পরে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দিলেন, এই আরববাসীরা, এই সাহাবায়ে কেরামগণ, এই মুসলমান
আপনারা যদি এটা যদি হাজরে আসওয়াদের মধ্যে যদি আপনারা এক একজন লাগানোর জন্য এটা অনেকেই মারামারি করেছেন, আমার সিদ্ধান্ত হলো এটা আমি চাদরের মধ্যে নিব, আপনারা সবাই চাদর মোবারক ধরুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে চাদর মোবারক ধরতে দিলেন। এখন সবাইকে হয়ে গেল, যারা লাগাতে চাচ্ছিল একজনে বলতেছে আমি লাগাবো, আরেকজনে বলতেছে আমি লাগাবো। এখন সবাই এটার ভাগিদার হয়েছে। সবাই মিলে এটা যখন চাদরটা যখন ধরলেন, তখন হাজরে আসওয়াদের পাশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর থেকে হাজরে আসওয়াদ যেখানে এখন লাগানো আছে সেখানে লাগিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরটা কি সেখানেই লাগিয়ে দিলেন, সমাধান করে দিলেন, বিশ্ববাসীর জন্য রহমত। এটা প্রত্যেকে খুশি হয়ে গেলেন, বললেন আমাদের কপালে এরকম একটা সমাধান আমাদের মাথায় আসে নাই, আমরা সবাই মিলে কিভাবে এরকম হাজরে আসওয়াদকে তুলে ধরবো, এটা আমাদের মাথায় আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে সমাধান করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক এটা এভাবে সমাধান করতেন। তো রাসূল পাক এটা কেমন রসুল শুনেন। আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছি। বিভ্রান্তি হচ্ছে যেমন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে বলছেন রাসূল পাক হচ্ছে নূর। তারপর যেমন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? তখন বললেন ইন্নাল্লাহা তাআলা। জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন ইয়া জাবিরু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিয়িকা মিন নূরি। সর্বপ্রথম যাকে আমার আল্লাহ সৃজন করেছেন উনি হচ্ছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন এটা হচ্ছে রাসূল পাকের নূর। এখন আবার আরেক আয়াতের মধ্যে দিয়ে আপনারা পাবেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াত কারীমার মধ্যে বলছেন হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন আপনিও তাদের মতো একজন মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুটার মধ্যে কি হয়ে গেল, সমস্যা হয়ে গেল না? দুটোটাই কোরআনের আয়াত, দুটোটা আয়াত হচ্ছে কোরআনে আছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। একটা আয়াতের মধ্যে মহান নূর বলে ঘোষণা করেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আবার আরেকটা আয়াতের মধ্যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এখানে বলছেন আমার আমি আপনাদের মতো একজন মানুষ। এখন দুজন বিভ্রান্তি মানুষ, কেউ কেউ পাটে হয়ে গেছে, কেউ বলতেছেন রাসূল পাক মাটির তৈরি আমাদের মতো মানুষ, আর কেউ হয়ে গেছেন এটা রাসূল পাক নূরের তৈরি, এটা দুই পাট হয়ে গেছে। এখন সমাধান কি? এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতে কারীমা কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা নূরের হাদিসে পাকের মধ্যে এবং তাফসীরের মধ্যে নূর দ্বারা রাসূল পাককে সম্বোধন করেছেন। এটা শুধু নূর এখানে নয়, নূর সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই নূরকে হযরত আদম ও সফিউল্লাহর পৃষ্ঠের মধ্যে দিয়েছিলেন। সর্বপ্রথম যেই নূর, এটা নূরটা আদম ও সফিউল্লাহর কাছে ছিল। এটা অনেক কাহিনী। প্রথমে আদম ও সফিউল্লাহকে পিঠের মধ্যে যখন দিলেন তখন সমস্ত ফেরেশতাগণ পিছনে পিছনে ঘুরতেছে। পিছনে পিছনে যখন ঘুরতেছে তখন আদম ও সফিউল্লাহ বললেন আয় আল্লাহ, আমার পিছনে পিছনে ফেরেশতারা ঘুরতেছে কেন? আমার তো লজ্জা লাগতেছে, কারণ ফেরেশতারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তারা আদম ও সফিউল্লাহর পিছনে পিছনে যখন ঘুরতেছে উনি বলতেছেন আমার পিছনে কেন ঘুরতেছে? তখন আল্লাহ পাক
সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয় আদম সফিউল্লাহ, তোমার কাছে আমি এমন একটা জিনিস ট্রান্সফার করেছি যেটা যেটা হচ্ছে মহান নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরটা আমি ট্রান্সফার করে দিয়েছি, যেটা হচ্ছে আমার মাহবুব নবীর নূর, যেটা আমি কোনি মোহাম্মদ, যেই মোহাম্মদকে সৃষ্টি করেছি, ওই মোহাম্মদের নূরকে আমি ট্রান্সফার করে দিয়েছি হযরতে আদম সফিউল্লাহ পৃষ্ঠের মধ্যে থাকার কারণে ফেরেশতারা কি করতেছেন, পিছনে পিছনে যাচ্ছে। তখন আল্লাহ পাককে বললেন, আয় আল্লাহ, এটা পিছনে নয়, আপনি আমার সামনে করে দিন। যেহেতু পিছনে ফেরেশতারা থাকা এটা অবমাননা কার দেখা যাচ্ছে, এখন আপনি আমার সামনে করে দিন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর, রাসূল পাকের নূর কি তখন আদম সফিউল্লাহর কপালের মধ্যে এনে দিলেন। যখন কপালের মধ্যে এনে দিলেন, ফেরেশতারা সবাই সামনের দিকে চলে আসলো। সামনের দিকে এসে সবাই আদম সফিউল্লাহর কপালের দিকে দেখে আছেন এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে ওনারা কি করতেছেন, রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন উনি বলতেছেন, আদম সফিউল্লাহ বললেন, আয় আল্লাহ, আপনি যেই নূরকে আমার কপালের মধ্যে দিয়েছেন, এখন ওনারা দেখতেছে কিন্তু আমি তো দেখতেছি না, আপনি একটু আমার এটা আঙ্গুলের মধ্যে দিয়ে দিন। কোথায় দেখেন, তা আঙ্গুলের মধ্যে যখন দিলেন, এই যে আমরা এখানে চুমা খাই না, সর্বপ্রথম যে আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন চুমা খাই, এই চুমাটা কোত্থেকে আসছে? সর্বপ্রথম এই চুমাটা দিয়েছিল হযরতে আদম সফিউল্লাহ, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা যখন ওনার নখের মধ্যে যখন চলে আসলো, আঙ্গুলের মধ্যে যখন নূর মুবারক, রাসূল পাকের নূর মুবারক যখন চলে আসলো, আদম সফিউল্লাহ এটাকে চুম্বন করলেন। চুম্বন করার সাথে সাথে ওখান থেকে নির্দেশ হয়ে গেল, রাসূল পাকের যদি কোনো কেউ যদি নাম শোনার সাথে সাথে যদি চুমা খাই, সাথে সাথে তার মৃত্যুর আগ পর্যন্ত কখনো চোখের জ্যোতি কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের জ্যোতি কখনো কমবে না, যে চুমা খাবে এরকম। রাসূল পাকের নাম শোনার পরে যারা আঙ্গুলে চুম্বন করবে তাদের চোখের জ্যোতি কখনো কমবে না। এটা সর্বপ্রথম যিনি করেছেন উনি হচ্ছেন আদম সফিউল্লাহ, আমাদের যিনি আদি পিতা। এরপরে আস্তে আস্তে শীশ আলাইহিস সালাম, আমি এটা প্রায় 81-82 জন রাসূল পাকের বংশধর, ওদের মানে কার পরে কার কে এটার নাম বলেছিলাম আগে, এটা আমার ভিডিওতে অনেক আছে। এরপর আস্তে আস্তে আব্দুল্লাহ পর্যন্ত এসেছেন। আব্দুল্লাহ পর্যন্ত আসার পরে এখন সবাই এখানে আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যাচ্ছে, মহিলারা পাগল হয়ে যাচ্ছে, মানুষ পাগল পাড়া হয়ে যাচ্ছে। কেননা ওনাকে দেখে গেলে ওনাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়, ওনাকে দেখে গেলে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হয়, ওনাকে দেখে গেলে কোনো কাজের মধ্যে সেটা কল্যাণ হয়, লাভবান হয়। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই দেখে যেত এবং অনেক মহিলারা প্রস্তাব দিচ্ছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাদী করার জন্য। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য এমন একজন স্ত্রী ঠিক করেছেন, এমন একজন রমণী ঠিক করেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, যার নাম হচ্ছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে শেষ পর্যন্ত উনি শাদী করার পরেই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পৃষ্ঠ মুবারক থেকে এই নূর মুবারক ট্রান্সফার হয়ে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার শেকমের মধ্যে যখন নূর এটা ট্রান্সফার হয়ে গেল, তখন পৃথিবীর জমিনের মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মা আমিনার গর্ভ থেকে, মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে এটা নোট করেছেন হাদিস কানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো দুনিয়ার জমিনের মধ্যে আসেন নাই। রাসূল পাকের পরনের মধ্যে পাঞ্জাবি ছিল, রাসূল পাকের পরনের মধ্যে
টুপি ছিল রসুল পাকের পরনের মধ্যে এবং চোখের মধ্যে সুরমা ছিল। রসুল পাক খতনা অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সাধারণ আমরা যেভাবে লজ্জাস্থান দিয়ে আসি সেরকম লজ্জাস্থান দিয়ে রসুল পাক আসেন নাই, এবং রসুল পাক আমরা যেরকম নাফাকি অবস্থায় আসি সেরকম রসুল পাক নাফাকি অবস্থায় আসেন নাই। খুব খেয়াল করবেন, এটা যদি কেউ যদি বিশ্বাস না করে আপনারা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলার জন্মকে বিশ্বাস করতে হবে। কারণ শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা খানে কাবার ভিতরে হয়েছিলেন, ওনার জন্ম হয়েছিল খানে কাবার ভিতরে, যেখানে মহিলারা পর্যন্ত সহজে মসজিদে পর্যন্ত আসা নিষেধ। অপবিত্র অবস্থায় মসজিদে ঢুকা কি মহিলা নয়, যে কোনো মানুষ মসজিদে ঢুকা কি নিষেধ, সেখানে খানে কাবার মধ্যে ঢুকা তো ডবল নিষেধ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খানে কাবার ভিতরে ঢুকে, আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান যখন খানে কাবার ভিতরে ঢুকে গেলেন, ভিতরে ঢুকার পরে যখন এখানে জন্মগ্রহণ করেছেন, তার মানে এখানে কোনো নাফাকিয়ত ওনাকে স্পর্শ করতে পারে নাই। উনি পবিত্র হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন। তুমি বলো সুবহানাল্লাহ। তো যেখানে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসতে পারে, আমার নবী চাইলে কি পারে না? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বড় নাকি আমাদের প্রিয় নবী বড়? তাহলে আমাদের নবী কিরকম হতে পারে? আমাদের নবী পরনের মধ্যে জান্নাতি লেবাস পরিধান করা ছিল, সুরমা ছিল চোখের মধ্যে। আমরা আমাদের এই খতনা এখানে এসে খতনা করতে হয়, কিন্তু আমার নবীকে খতনা করতে হয় না। এবং পৃথিবীর জমিনের মধ্যে এসে সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গিয়েছিলেন। উনি সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে বলে উম্মতের জন্য প্রথমে গুনাহ মাফ চেয়েছেন। তুমি বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা এসে পৃথিবীর জমিনে ওয়া ওয়া কান্না করেছি, কিন্তু রাসূল পাক কান্না করেন নাই। রাসূল পাক গিয়ে আগে রব্বি হাবলি উম্মতি বলেছেন। দেখতেছেন সমস্ত কিছু মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেল। তখন আব্দুল মুতালিব রাসূল পাক জন্মের আগেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার দাদা আব্দুল মুত্তালিব উনি খানায়ে কাবার কি ছিলেন? মুতওয়াল্লি ছিলেন। খানায়ে কাবার খেদমত করতেন, দেখাশোনা করতেন। তা আব্দুল মুত্তালিব যখন খানায়ে কাবার মধ্যে ছিলেন তখন দেখতেছেন উনি খানায়ে কাবার মধ্যে তখন মূর্তি ছিল 360টা। ওই মূর্তিগুলো সিজদার মধ্যে পড়ে গেল, এবং খানায়ে কাবা পর্যন্ত সিজদার মধ্যে পড়ে গেল, গাছপালা সিজদার মধ্যে পড়ে গেল। কোন দিকে গেল? দেখতেছে এমন একটা ঘরের দিকে সিজদা পড়ে গেল। সবাই আব্দুল মুত্তালিব মনে করতেছেন আজকে মনে হয় কিয়ামত হয়ে যাবে। না না, আব্দুল মুত্তালিব দেখতেছেন তাদের ঘরের দিকে, মা আমিনার ঘর যেদিকে, ওদিকে সিজদার মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 18,000 মুখলুকা সবগুলো তখন সিজদার মধ্যে পড়ে গেল। রাসূল পাক যেদিকে যেখানে আগমন করেছে এবং গিয়ে দেখতেছেন সেখানে ঢুকা যাচ্ছে না। আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবে সালাম পড়ে পড়ে আখালান সাখালান মারহাবা পড়ে পড়ে বালাগাল উলা বিকামালিহি এরকম আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে পড়ে তাহলে আন বদরু আলাইনা মিন সানিয়াতিন বদরু এরকম নাম শরীফ পড়ে পড়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের জগতে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা ওনাকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে সেখানে জমজম ভালো যেগুলো পানি দিয়ে ওনাকে গোসল করিয়ে দিলেন, এবং গোসল করানোর পরে জান্নাত দুজক সারা বিশ্ব ওনাকে ভ্রমণ করালেন, সফর করিয়ে ওনাকে আবার মা আমেনার ঘরের মধ্যে আনলেন। মা আমেনার ঘরের মধ্যে আনার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন আমার ছেলে যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করেছে, অন্য অন্য সন্তান মায়ের গর্ভের মধ্যে আসলে যেরকম কষ্ট অনুভব হয়, যেরকম প্রসব বেদনা অনুভব হয়, আমার কোনো ধরনের প্রসব বেদনা অনুভব হয়নি, আমি কোনো ধরনের কষ্ট অনুভব করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম স্বাভাবিকভাবে
এটা কোনো ধরনের যে একটা বাচ্চা বলে যেরকম মায়ের থেকে কষ্ট হয়, ওই ধরনের কোনো কষ্ট অনুভব ওনার হয় না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসে তখন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, সর্বপ্রথম যে নবুয়ত প্রমাণিত হয়েছে, উনি যে নবী, উনি 12 বছর বয়সে সিরিয়ার জমিনের মধ্যে যাচ্ছেন আবু তালিবকে সঙ্গে নিয়ে। তখন আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেছে। 6 বছর পরে আম্মাজান ইন্তেকাল করেছে। তো 6 বছর পরে যখন ওনার বয়স যখন 6 বছর রাসূল পাকের, তখন মা আমেনা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এরপরে উনি 2 বছর পর্যন্ত হযরতে আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে ছিলেন। আব্দুল মুত্তালিব ওনাকে স্নেহ করতেন এবং ওনাকে মায়া মমতা দিয়ে ওনাকে অনেক আদর যত্ন করতেন। এরপর উনি 2 বছর পর উনিও ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিব উনিও কি করলেন? ইন্তেকাল করলেন 8 বছর। এরপরে উনি চাচা আবু তালিবের সাথে ছিলেন। চাচা আবু তালিবের সাথে 12 বছর বয়সে উনি ব্যবসার উদ্দেশ্যে, যখন আবু তালিব যখন সিরিয়ার মধ্যে যাচ্ছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালিবকে বললেন, আমার চাচা, আমিও একটু ব্যবসার উদ্দেশ্যে যাব। আমি সংক্ষেপ করে বলছি, যেগুলো অনেক কাহিনী এখানে মা হালিমার ঘরের মধ্যে ছিলেন রাসূল পাক, এগুলো অনেক কাহিনী। নবুয়ত কখন প্রমাণিত হয়েছিল এটা বলতেছি। নবী যে এটা কিভাবে জানেন, উনি যে একজন নবী সেটা কিভাবে জানেন? তখন উনি আবু তালিবের সঙ্গে যখন 12 বছর বয়সে যখন সিরিয়ার মধ্যে যাচ্ছেন, তখন একটা পাদ্রীর গির্জার মধ্যে ঢুকে গেলেন। গির্জা বরাবর যখন গেলেন, ওই পাদ্রী উনি চিনে ফেললেন, ওনার নাম হচ্ছে বুখাইরা। উনি চিনে ফেললেন। উনি বললেন, আমি আবু তালিবকে বলতেছেন, এবং উনি ওয়েট করেছেন ওদের জন্য, যেহেতু উনি কিতাব পড়তেন। পাদ্রী যারা, ওরা কিতাব পড়তেন, ইনজিল কিতাব। এই যে ইনজিল কিতাবের মধ্যে ছিল রাসূল পাক কেমন হবেন, কোন জায়গার মধ্যে আসবেন, কোন জায়গার মধ্যে বসবেন, কার সাথে আসবেন, এগুলো এখানে লিপিবদ্ধ ছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে গিয়েছেন, বুখাইরা উনি চিনে ফেললেন, এটা তো সাইয়্যিদুল মুরসালিন আর খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, উনি আবু তালিবকে বললেন, আবু তালিব, উনি তো সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছেন একজন আল্লাহর একজন প্রিয় মকবুল একজন নবী, যিনি হচ্ছেন নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীদের নয়, উনি নবীদের সরদার। আবু তালিবকে বলে দিলেন, আবু তালিব, উনি বলছে, ওনাকে তুমি যত্ন করে রেখো, ওনাকে কাফেররা মারি ফেলার জন্য ষড়যন্ত্র করবে, ওনাকে তুমি ভালোভাবে যত্ন করি। তখন ওনাকে কি করে দিলেন? সতর্ক করে দিলেন। এবং উনি চিনে ফেললেন। তো বলতেছেন, সবাই জিজ্ঞেস করলেন, পাদ্রী তুমি কিভাবে চিনলে? উনি যে একজন সাইয়্যিদুল মুরসালিন, তুমি কিভাবে চিনতে পারলে? তখন বললেন, ওনারা যখন পাহাড় থেকে নামতেছেন, আমি দেখেছি, আমি পাদ্রী দেখেছি, ওনাকে ফাতররা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম করে বলে সালাম দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতরগুলো সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলে। ফাতরের কি জবান আছে? কিন্তু ফাতর দেখতেছে রাসূল পাককে সালাম দিচ্ছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, যেই পাথরগুলো আমাকে সালাম দিয়েছিল, আমি যখন নবুয়ত 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, উনি বলতেছেন, আমি তখনও ওই পাথরগুলো এখনো পর্যন্ত চিনি। যেই পাথরগুলো ছোটবেলায় আমাকে কি দিয়েছিল, সালাম করেছিল, সালাম দিয়েছিল, ওই পাথরগুলো আমি এখনো পর্যন্ত চিনি। দেখুন, এটা রাসূল পাক যেমন তেমন, মানে আমাদের মতো সাধারণ মানুষ নন। তার মানে যেখানে আমি বলছিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যেখানে বলছেন, এখানে বলতেছেন কুল ইন্নামা, হে রাসূল নিশ্চয় আপনি বলে দিন, আনা বাশারুম মিসলুকুম, আপনি একজন মানুষ, তবে মিসলুকুম তাদের মতো নয়। খুব খেয়াল করবেন, আপনি মানুষ ঠিক আছে, রাসূল পাক মানুষ, কিন্তু আমাদের মতো নয়। এটা আমাদের মতো মানুষ নয়, মিসলুকুম তোমাদের মতো নয়, অর্থাৎ আমার বান্দা অন্য কোনো বান্দার মতো নয়।
মিসলুকুম ইউহা ইলাইয়া, আপনি এমন একজন রাসূল আমি যার কাছে ওহী নাযিল করেছি, যার কাছে কোরআনুল কারীম নাযিল করি, যাকে আমি এমন একটা মুজিজা দান করেছি যেটার নাম হলো কোরআনুল কারীম। আর পৃথিবীর অন্য কোনো মানুষকে এরকম যদি আপনার সমান হতো তাহলে আমি ওকেও কি দিতাম, কোরআনুল কারীম দিতাম। আমি কোরআনুল কারীম তাকে দিই নাই, তার মানে তাদের মতো সমান নয়, তাদের মতো কি নয়, সমান নয়। মিসলুকুম, আপনি তাদের মতো নয়। আপনি এমন একজন মানুষ, সেটা হচ্ছে নূরের মানুষ, মানুষের মধ্যে ব্যস্ত আছে। রাসূল পাকের 3টা সূরত ছিল, একটা হচ্ছে বশরী, পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষের সাথে যখন চলাফেরা করতেন তখন বশরী সূরত, মানুষের সূরত থাকতেন। যখন ফেরেশতাদের সাথে যখন চলাফেরা করতেন তখন মালায়েকার সূরত, তখন ফেরেশতাদের সূরত হয়ে যেত। রাসূল পাক যখন লা মাকামে চলে যেতেন তখন ছিল আরেকটা সূরত। এরকম 3টা সূরত ছিল রাসূল পাকের। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। রাসূল পাক আমাদেরকে যেগুলো আমাদের জন্য নিয়ে এসেছেন, ওনাকে পাঠানোর কারণ হলো আমাদের জন্য উনি রহমত হয়ে এসেছেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আসার কারণে আজকে মা বোনদের ইজ্জত রক্ষা করেছেন এবং মা বোনকে জীবিত অবস্থায় যে দাফন করে দিতেন সেগুলো বন্ধ করে দিয়েছেন। মা বোনরা যে স্বামীর বাড় থেকে, জায়গা জমিন থেকে কি হয়ে যেত, মাহরুম হয়ে যেত, জায়গা জমিন থেকে মাহরুম হয়ে যেত, সেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের অধিকারগুলো ফিরিয়ে দিলেন, মায়ের মর্যাদা ফিরিয়ে দিলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা রাসূল পাক ঘোষণা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক এসে আমাদেরকে এগুলো দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক যেগুলো আমাদেরকে গ্রহণ করতে বলেছেন সেগুলো আমরা গ্রহণ করব, যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে আমরা বিরত থাকবো। ওয়া আখির দাওয়ানা।